আইফেল টাওয়ার বিশ্বজুড়ে ফ্রান্সের প্রতীক হয়ে উঠেছে এই স্থাপত্য। ভালোবাসার নিদর্শন এই স্থাপনাকে ঘিরে বছরে লাখো পর্যটক পাড়ি জমান প্যারিসে। তবে কালজয়ী এই স্থাপনাকে বাড়ির পেছনের বাগানে নিয়ে এসে বিশ্বজুড়েই হইচই ফেলে দিয়েছেন জিন ক্লদ ফ্যাসলার। দীর্ঘ ৮ বছর ধরে শ্রম আর চেষ্টায় নিজের বাড়িতেই আইফেল টাওয়ার বানিয়ে ফেলেছেন এই কারিগর। ২২ বছর বয়সী নাতিকে সাথে নিয়ে ৭৭ বছরের ফ্যাসলারের এই যাত্রার ঘটেছে সফল সমাপ্তি। ফ্রান্সেরই সেন্ট ক্রক্সমিন্স গ্রামের ফ্যাসলার পেশায় ধাতব কারিগর। অবসরের পর আইফেল টাওয়ারের রেপ্লিকা নির্মাণের কাজ শুরু করেন তিনি। জানান, নিজের হাতে এই স্থাপত্য গড়ে তোলা তার সারা জীবনের স্বপ্ন। রেপ্লিকার কাজে হাত দেওয়ার সময় নাতির বয়স ছিল ১৪ বছর। এই কাজের মাধ্যমে নির্মাণশৈলী শেখাতে চেয়েছিলেন তার নাতিকে। এটা প্রতিদিনের কাজ, শনিবার এমনকি রবিবারও, অর্থাৎ ছুটির দিনেও আমরা কাজ করছি। আমরা থেমে থাকিনি, এখানে হাজার খণ্ড জোড়া দিয়েছি। আইফেল টাওয়ারের এই রেপ্লিকা দেখতে ফ্যাসলারের বাড়িতে ঢল নামে মানুষের। নিজের হাতে তৈরি এই স্থাপনায় সারা জীবনের সঞ্চয় ব্যয় করেছেন তিনি। আইফেলের এই রেপ্লিকা বিক্রিরও ইচ্ছে রয়েছে তার। তবে তার আগে নিজের বানানো এই স্থাপনায় কিছুদিন বসবাস করতে চান তিনি। আমি এটার প্রথম তলায় এক রাত ঘুমাবো, যেন এটা বলতে পারি আইফেল টাওয়ারে আমার একটা রুম আছে। আইফেল টাওয়ারের এই রেপ্লিকার উচ্চতা ১০১ ফুট। বানানোর সময় মূল স্রষ্টা গুস্তাভো আইফেলের নকশা অনুসরণ করেছেন ফ্যাসলার। ভ্যানিস রেডের এই রেপ্লিকা মূল আইফেল টাওয়ারের অনুভূতিই দেবে। তবে এটাই শেষ নয়। আইফেলের পর টাওয়ার অফ পিসা নির্মাণের কাজে হাত দিতে চান ফ্যাসলার। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।